বলতে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি তোমার সম্বন্ধে জানো। সক্রেটিস বলেছেন নো থাইসেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াফি আনফুসিকুম, তোমাকে তুমি জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তোমার কাছে মনে হবে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমাদের গ্রামের ছেলেমেয়ের মধ্যে একটা পিছু টান আছে, তোমাদের গ্রামের ছেলেমেয়েদের একটা পিছু টান আছে। তোমরা মনে করো যে 14 গ্রাম কুমিল্লার একটা উপজেলা, 14 গ্রামের একটা উপজেলার একটি মাত্র ইউনিয়ন গুণবতীর সন্তান আমি, আমার দ্বারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব? সে পিছু টানকে ছিঁড়তে হবে। আমি একটা স্টোরি কানেক্ট করি তোমাদের সাথে। একবার একটা ছেলে বাবা একটা চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানা যাওয়ার পরে ছেলে দেখলো বড় বড় হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো হচ্ছে, আর ছোট ছোট হাতি তার পায়েও সেম শিকল লাগানো হচ্ছে, চিকন শিকল। ছোট হাতিটা শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই যে বড় বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে, বড় হাতিগুলো টান দিলে তো শিকলটা ছেড়ে যায়, বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলে ঠিক আছে আমি একটু কেয়ারটেকার একটু জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকার জিজ্ঞেস করা হলো। কেয়ারটেকার বলে দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো ছিল, তখন যে ছোট ছোট হাতির মতো শিকলটা ছেড়ার চেষ্টা করেছিল, তখন সে পারেনি, তার মাথায় সেট হয়ে আছে, যেহেতু তখন পারেনি সুতরাং আমার দ্বারা আর পারা সম্ভব না। আজকে তোমাদের গ্রামের সন্তানদের মধ্যে সে পিছু টান আছে। তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার মামা চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তারা পারেনি। তোমাদের মাথায় সেট হয়েছে, তারা যেহেতু পারেনি সুতরাং আমার দ্বারা পারা সম্ভব না। সে পিছু টান ছিঁড়তে হবে। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে আসলো। চুরি করে নিয়ে আসে সে একটা মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিয়ে ঈগলের বাচ্চা হয়ে গেল, সাথে মুরগির বাচ্চাও হলো মুরগি ডিম দিয়ে। তখন মুরগিগুলো একটু হাঁটা যখন শুরু করে, ঈগলও হাঁটে, মুরগিরও বাচ্চারাও হাঁটে। তখন বাচ্চা ঈগল দেখতে পাচ্ছে তার মাথার উপরে দিয়ে একটা ঈগল উড়ে যাচ্ছে। তখন সে বল, ইস আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বললো না 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 না, উড়া তোমার কাজ না, উড়া তোমার কাজ, তোমার কাজ আমাদের কাজ হাঁটা, আমরা হাঁটবো, উড়া আমাদের কাজ না। তখন ঈগল ইন্সপিরেশন না পেয়ে ঈগলও হাঁটে। একদিন হাঁটতে হাঁটতে সে ঈগলের বাসায় চলে যায়। সেখানে দেখে ঈগলের বাচ্চাদের সাথে সে হাঁটে, ঈগলের বাচ্চারা উড়ে, সে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, এই তুমি হাঁটছো কেন, উড়ো। না না উড়া তো আমার কাজ না, আমার কাছে হাঁটা। না তোমার কাছে উড়া, উড়ো। তখন সেই ইন্সপিরেশন পেয়ে উড়া শুরু করে দেয়। উড়তে উড়তে সেই পাখির কাছে যায়, এই মুরগির কাছে যায়, বলে দেখো তোমরা আজীবন আমাকে বলেছে না 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 হবে না হবে না হবে না, আমার মাথার মধ্যে সেটা হয়েছে হবে না, কিন্তু যখন আমি ইন্সপিরেশন পেয়েছি তখনই আমি উড়া শুরু করে দিয়েছি। আজকে তোমাদের এই আয়োজন ইন্সপিরেশন দেওয়ার জন্য। আজকে তোমাদের আয়োজনে সমাজ তোমার চারপাশ থেকে বলছে তোমার দ্বারা হবে না, তুমি মাদ্রাসার ছাত্র, তোমার দ্বারা কিছু হবে না, তুমি মাদ্রাসা পর্যন্ত, মসজিদ পর্যন্ত তোমার দৌড়, মাদ্রাসা শিক্ষক পর্যন্ত তোমার দৌড়, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে।